ও জাহান্নামের প্রহরী ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে আলেম ওলামারা এসেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, ইসলামী মহাসম্মেলন হয়েছিল। ওই সম্মেলনের মধ্যে তাহিরপুরি সাহেব এসেছিল, শামসুল হক সুফিজি এসেছিল, ওয়াফদার ইমাম সাহেব এসেছিল। আমাদেরকে জানানো হয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। قالوا بلى قد جاءنا نذير। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে যারা অবহেলা করতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, দোকানে পাঠায়, ব্যবসা বাণিজ্য নিয়ে যারা ব্যস্ত হয়ে আছে রে বাবা, যারা দুনিয়ার হায়াতটাকে খেলাই তুলাই কাটাইয়া দিয়েছে, আনন্দ উল্লাসের মধ্যে কাটাইয়া দিয়েছে, অর্থ উপার্জনের পিছনে কাটাইয়া দিয়েছে, ইসলামী সম্মেলন ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, ওই দিন জাহান্নামীদের সামনে দাঁড়ায়া আসামির বেশে বলবে, আমাদের কাছে উলামায়ে কেরাম এসেছিল। এই না ফরমা আলেমরা আসছিল, তো মানলি না কেন? তাদের কথা তো মানা উচিত ছিল, জোরে কোন ঠিক কিনা? কেন মানলি না? সে বলবে, এ জাহান্নামের ফেরেশতারা, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। দুনিয়ার জমিনের মধ্যে যখন আমাকে দাওয়াত দেওয়া হতো, তখন আমি মনে করতাম ফাকাজ্জাবনা, আমরা মনে করতাম আলেম ওলামারা এই সমস্ত আলোচনা করবই, এগুলো বিশ্বাস করতাম না। পরকালে শাস্তি হবে বিশ্বাস করতাম না। এই কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। জোরে বলেন ঠিক কিনা? স্যার কিন্তু এই কথাগুলোই বলছে। আমরা মুসলিম জাতি, আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো বেয়াদবি হবে, ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা কখনো সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যাদের মধ্যে ইমানের জজবা আছে, যাদের মধ্যে ইমানের সেই জজবা আছে, কখনো তারা রাসূলের বেয়াদবি সহ্য করতে পারে না। কিন্তু আজকে দেখা গেল অনেক মানুষে আমরা নীরবে সহ্য করতে আমরা বাধ্য হয়েছি, কারণ আমরা নামে মুসলমান, কিন্তু কাজের বেলায় আমরা পাই 100 জনের মধ্যে 10 জন। জোরে কোন ঠিক কিনা? তা আমরা আজকে মারকাজুল মাদানী তাহফিজুল কোরআন বালক বালিকা শাখার উদ্যোগে বা হেফজ সমাপ্ত ছাত্রদের পাগড়ি প্রধান অনুষ্ঠানের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের মুহতারাম পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয় এবং আমাদের সহকারী প্রকৌশলী মহোদয় জনাব মোহাম্মদ লতিফুর রহমান স্যারকে আমরা ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই যে স্যারে আমাদেরকে কিছু জরুরি এবং গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আমাদের মুহতারাম মেহমান, পরম শ্রদ্ধেয় মেহমান সভাপতি মহোদয়কে উনি ওনার খানার ইন্তজামে যাওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। যারা খানার ইন্তজামে আসো, আমাদের যারা উলামায়ে কেরাম আছে তাদেরকে যে ব্যবস্থাটা করা হবে এটা পার্সোনালভাবে, এবং স্যারেরা আছে এটা তোমরা তাড়াতাড়ি মুয়াজ্জিন সাহেব হুজুরের নেতৃত্বে ব্যবস্থা করো। আমরা মসজিদের মধ্যেই তাদের জন্য ব্যবস্থা রেখেছি, আমাদের প্রধান অতিথিও সেখানে আছে। তা আমাদের আজকের যে অন্ধ হাফেজ কারি হামিম রোহানি সাহেব, তিনিও আসছেন আমাদের মাঝে। তার জবান দিয়েও কয়েকটি কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা আপনারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়েন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটু উঁচা করেন, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছি বসি,
যারা দাঁড়িয়ে আছে আমরা বসে পড়ি, যারা দোকানে আছি, বাজারে আছি, যেখানে আসি সেখানে আসি, যত্রতত্র যেখানে সেখানে আমরা অযথা ঘোরাফেরা করতেছি। আমাদের একটু বিবেককে চিন্তা করে, একটু আমাদের অন্তরকে চিন্তা করে একটু নাড়া দেওয়া উচিত। আজকে এখানে একটি ইসলামী সম্মেলন হচ্ছে, আগামীকাল এখানে তো আর সম্মেলনটুকু থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? একটি ইসলামী সম্মেলনের আয়োজন করতে বহুদিন আগ থেকে প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি নিতে হয়, অর্থের প্রয়োজন হয়, মেধা, যোগ্যতা, একটি এলাকাবাসীর সহযোগিতা নিয়ে একটি মাহফিলের আয়োজন করতে হয়। এখন যদি আমরা খেলাই খেলাই কাটাইয়া দিই, এটা আমাদের জন্য পরকালে হবে দুর্ভাগ্যের কারণ। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটি মানুষ যখন নিজের কর্মের কারণে তারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা সহ আফসোস করতে থাকবে। ঠিক কিনা বলেন? এ জাহান্নামী, তুমি জাহান্নামে আসছো, তুমি তো জানো না আমরা তো জাহান্নামের প্রহরী, আমরা জানি জাহান্নাম কত বড় ভয়ানক, তুমি জাহান্নামে আইলা কেন? তোমাদের কাছে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরকে কোনো আলোচনা করে শোনায় নাই? ব্রাহ্মণবাড়িয়ার কোনো ইমাম, মুয়াজ্জিন, আলেম, উলামা, ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি থেকে শুরু করে বিশেষ অতিথিবৃন্দকে তোমাদেরকে কোরআন হাদিস দিয়া জাহান্নাম সম্পর্কে জানাই নাই? এই প্রশ্ন করা হবে। কোরআন শরীফের মধ্যে আছে না নাই? জোরে বলেন। সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামী হয়েছো, এই জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে কি অবগত করে নাই? ও জাহান্নামীরা, তোমরা যে জাহান্নামে আসতেছো, দুনিয়ার জমিনের মধ্যে কি কোনো আলেম ওলামারা ওয়াজ করে তোমাদেরকে জানাই নাই? অনেক লোক আছে ওয়াজ মাহফিল শুনতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কারণ তাদের অভ্যাস নাই বিদায় এটা তাদের কাছে একটা বাধা মনে হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামের পথে রওনা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বলবে, ও জাহান্নামের প্রহরী ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে আলেম ওলামারা এসেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, ইসলামী মহাসম্মেলন হয়েছিল, ওই সম্মেলনের মধ্যে তাহিরপুরি সাহেব এসেছিল, শামসুল হক সুফিজি এসেছিল, ওয়াফদার ইমাম সাহেব এসেছিল, আমাদেরকে জানানো হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। قالوا بلى قد جاءنا نذير। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে যারা অবহেলা করতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, দোকানে পাঠায়, ব্যবসা বাণিজ্য নিয়ে যারা ব্যস্ত হয়ে আছে রে বাবা, যারা দুনিয়ার হায়াতটাকে খেলাই তুলাই কাটাইয়া দিয়েছে, আনন্দ উল্লাসের মধ্যে কাটাইয়া দিয়েছে, অর্থ উপার্জনের পিছনে কাটাইয়া দিয়েছে, ইসলামী সম্মেলন ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, ওই দিন জাহান্নামীদের সামনে দাঁড়ায়া আসামির বেশে বলবে, আমাদের কাছে উলামায়ে কেরাম এসেছিল। এই না ফরমা, আলেমরা আসছিল, তো মানলি না কেন? তাদের কথা তো মানা উচিত ছিল। জোরে কোন ঠিক কিনা? কেন মানলি না? সে বলবে, এ জাহান্নামের ফেরেশতারা, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই।
দুনিয়ার জমিনের মধ্যে যখন আমাকে দাওয়াত দেওয়া হতো তখন আমি মনে করতাম ফাকাজ্জাবনা, আমরা মনে করতাম আলেম ওলামারা এই সমস্ত আলোচনা করবই, এগুলো বিশ্বাস করতাম না। পরকালে শাস্তি হবে বিশ্বাস করতাম না। এই জন্য আজকে জাহান্নামে এসেছি। জোরে জোরে কোন ঠিক কিনা? তাইলে আলেমদের কথা মানার দরকার আসেনি? জোরে কোন দরকার আসেনি? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করেছেন, ও আমার আদরের সন্তান, আমি একজন পয়গম্বর, আমি একজন আল্লাহর প্রেরিত পয়গম্বর, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি কালিমার দাওয়াত দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার আদরের সন্তান, তুমি কালিমাটা পড়া লাও। আলেম ওলামাদের কথা যারা না মানে কি পরিস্থিতি হবে? অনেক সময় দেখা যায় নবীদের সন্তানও কথা শুনছে না। জোরে কোন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে নসিহত করছে। এ আমার আদরের সন্তান, কোরআনে আছে, বলতাম নি, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত ঈমানের দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার দাওয়াত দিয়েছে। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, কিন্তু মাত্র 40 জন মুসলমান হয়েছে। ঠিক কিনা বলেন? এখন কি আপনারা পয়গম্বরকে ব্যর্থ কইবেন? পয়গম্বরকে ব্যর্থ নাকি? যারা ঈমান গ্রহণ করছে তারা সফল, আর যারা ঈমান গ্রহণ করে নাই তারা দুর্ভাগা, হতভাগা, জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যারা নামাজ পড়তে পারে, যারা আল্লাহকে মানতে পারে, যারা রসুলকে মানতে পারে, যারা পরকাল বিশ্বাস করে, যারা ইসলামী মহাসম্মেলনকে সম্মান করে, তারা সফল কাম। জোরে বলেন ঠিক কিনা? একজন পয়গম্বর হয়েও নিজের সন্তানকে হেদায়েত দিতে পারেন নাই। কেন? হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন কে? কোরআন শরীফে আছে, আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আল্লাহ নিজে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল, আপনি হেদায়েত দিতে পারেন না, আপনি যাকে মহব্বত করেন, মহব্বত করলেই হেদায়েত দেওয়া যাবে না। হেদায়েতের মালিক কে? আর জোরে কোন কে? নূহ আলাইহিস সালাম নসিহত করছে ছেলেরে, কোরআন শরীফে আছে। আমরাও নসিহত করি, যে মানবে সে আর জাহান্নামের গেইটে গিয়ে আফসোস করা লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? না মানলে তখন বলবে, ও জাহান্নামীরা, ফাকাজ্জাবনা। সেদিন দেলোয়ার হোসেন তাহিরপুরীর মূল্যায়ন করি নাই, শামসুল হক সুফিজিরে মূল্যায়ন করি নাই, মসজিদের ইমাম সাহেবকে মূল্যায়ন করি নাই, আজকে দরা খেয়ে লেছি। ঠিক কিনা বলেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলেছে, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, হে আদরের সন্তান, আমাদের সঙ্গে আয়, আমাদের সঙ্গে আয়, ইসলামী মহাসম্মেলনের পক্ষে আয়। হে আদরের সন্তান, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের সঙ্গে যাইস না। জোরে কোন আল্লাহু আকবার। স্পষ্টভাবে তিনি বলেছেন, তুমি কাফেরদের সঙ্গে যাও না। কিন্তু সন্তান কি জবাব দিছে জানেননি? সে কয়, আব্বা, আপনি আমারে কালিমার দাওয়াত দিতেছেন আর ভয় দেখাইতেছেন, বন্যা আসবে, সব ধ্বংস হয়ে যাবে,
সব কিছু উলটপালট হয়ে যাবে। আপনি তো জানেন আমার বডিটা অনেক লম্বা, আমার পিছনের হাড্ডিটাই 80 হাত। কয় হাত? আগের জামানার মানুষ তো লম্বা ছিল, জোরে কোন ঠিক কিনা? আমি আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। জেদ্দা শহরের মধ্যে বিশাল বড় কবর, আমাদের এই মাঠের এই মাথা সেই মাথা এর চেয়েও বড় হবে, জোরে কোন আল্লাহু আকবার। তো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেলে বলতেছে, আব্বাজান আপনি যত কিছুই কোন 80 হাত লম্বা আমার হাড্ডিটা, আমি তো 100 হাত। আর ও চিরে আমি একটি পাহাড়ের চূড়ায় উঠে যাব। বুদ্ধি কৌশল করলেই যে বাঁচা যাবে না এটা বুঝাইতে আসি, জোরে কোন ঠিক কিনা? কৌশল করলে বাঁচা যাইব? আপনি পাহাড়ের চূড়ায় উঠলে বাঁচতে পারবেন, যদি আল্লাহ আপনারে না বাঁচা, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আত্মসমর্পণ করতে হবে কার কাছে? জোরে বলেন আল্লাহর কাছে। কার কাছে আত্মসমর্পণ করবেন? কি আওয়াজ হয় না কা? কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ কোরআনে জানায়া দিছে। তার ছেলে জবাব দেখে জানেননি? ক্বালা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ওগো আমার আব্বাজান, ও চিরে আমি একটি পাহাড়ের চূড়ায় উঠে যাব। আমার বডিটা হলো 80 হাত, আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব। আপনার খোদা যে বন্যা দিবে, ওই বন্যা আমার লাগাল ফাইতো না, জোরে কোন ঠিক কিনা? গত 2 বছর আগে যখন করোনা আসছে, তখন অনেক বড় বড় প্রতাপশালী লোক, নেতা, টাকার মালিক, পয়সার মালিক, সম্পদের মালিক হুজুরদের কাছে আইসা দোয়া চাওয়া শুরু করছে, জোরে কোন ঠিক কিনা? যখন দেখছে চতুর্দিক দিয়া আযাব আর গজবে বের দেলাইছে, তখন ঠিকই সজাগ হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? আর যতক্ষণ পর্যন্ত এই জোরে চিল্লাও কা, কি বুঝো ঠিক যে কও, আস্তে কথা কইবা। তোমার চিল্লানি মাইকের মাথাত গিয়ে উঠে, আস্তে। তো এখন তার যুক্তি ছিল আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব, আর আমি এত বড় লম্বা চূড়া, বন্যা হইলে আর কয়াত পানি বছরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কোরআনে জানায় দিছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র প্লাবন শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল, যেই মাত্র বন্যা শুরু হয়ে গেল, চতুর্দিকে যখন অন্ধকার হয়ে গেল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির মধ্যে যখন উঠে গেল, চতুর্দিক থেকে যখন প্লাবন শুরু হয়ে গেল, ওই মুহূর্তে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে, আর নূহ আলাইহিস সালামের ছেলে ওই নাফরমান পানির নিচে ডুবে ইন্তেকাল করছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কইছে, যখন নাকি ঢেউ আসছে, আল্লাহ ক ফাকানা মিনাল মুগরাকিন, জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ডুবে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। এখন বেটাগিরি দেখাইছিল, আসেনি, জিব বাবাই করে দিছে, জোরে কোন ঠিক কিনা? তো নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার একটা কথা কইছে, আল্লাহ তুমি না আমারে কইছিলা যে বন্যা শুরু হয়ে গেলে গা, আমার পরিবারের জিম্মাদার তুমি নিবা, এখন দিয়ে আমার ছেলে গেছে গা শেষ হয়ে। তখন আল্লাহ আবার জবাব দিছে, কোরআনের আয়াতে আছে, হে নূহ আলাইহিস সালাম, যেই সন্তান তোমাকে মানে না, তোমার কালিমা পড়ে না, তোমার আল্লাহকে মানে না, সেই সন্তান তোমার পরিবারের সদস্য হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখতেছি আমার সন্তান ইয়াবা খা, আমার সন্তান মদ খা, আমার সন্তান নেশা করে, আমার সন্তান জিনা করে, আমার সন্তান অবৈধ পথে চলে, আমার সন্তান অবৈধ ব্যবসা করে। আমার উচিত এই সন্তানকে ঘাড় ধরে বাহির করে দেওয়া, জোরে বলেন ঠিক কিনা? এই সন্তান আজকে কেন মানুষ হইল না?
এখন বলা উচিত প্রত্যেক গার্জিয়ান রে, বাবারে 14 ফেব্রুয়ারিতে দেখছি অবকাশে ঘুরছ, পহেলা বৈশাখে দেখছি রমনা পার্কে ঘুরছ, এগুলা তো অন্যায় করছ। কিন্তু আজকে ইসলামী মহাসম্মেলন হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই বাবা তুই মাহফিলে যাবি, নাইলে রাতের খানা বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? হুজুর আসছে, আল্লামা শামসুল হক সুফিজি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, প্রধান আকর্ষণের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের উস্তাজুল আসাদিজা, আমাদের পরম শ্রদ্ধেয় বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা পীরে কামেল আল্লামা হযরত মাওলানা মুফতি শামসুল হক সুফিজি হুজুর সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমরা সবাই ভিতরে বসে পড়ি।